হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যে দেখেন রেসিপিটি ডাল দিয়ে আর কচি কচি ভেন্ডি দিয়ে রান্না করেছি। খেতে এত যে মজার সেটা কি বলবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি কিভাবে এটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একবার হলেও করে খেয়ে দেখবেন, একটু ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন, আপনাদের উপকারে আসবে আশা করি। আমি ভেন্ডিগুলি আগে থেকে ধুয়ে যেরকম করে ডুমা ডুমা করে কেটে নিয়েছি, আঙ্গুলের মতো করে কেটে নিয়েছি। আর মশলাগুলিও সব রেডি করে নিয়েছি। এটার মধ্যে তেমন কোনো মশলা লাগবে না। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, এগুলি, হলুদ, ধনে গুঁড়া, এগুলো তো সব কিছুর ভিতরেই আমরা দিয়ে থাকি। সেইটাই এখানে যে 4টা কাঁচামরিচ নিয়েছি, বড় একটা পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি করা আছে, তারপর ওগুলি কেটে নিয়েছি। আর এই যে 1 কাপের মতো ডাল নিয়েছি। আমি ওখানে 250 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি। তবে ভেন্ডিটা কচি দেখে নেবেন, কচি না হলে কিন্তু এত মজা হবে না। এটা একবার হলো করে খেয়ে দেখবেন। যেদিন মাছ মাংস কিছুই থাকবে না সেদিন এটা রান্না করে খেয়ে দেখবেন। মাছ মাংসের কোনো দরকারই হবে না। বাচ্চারাও দেখবেন চেটে পুটে খেয়ে নেবে, একদম কোনো অসুবিধে নেই। তাই যে ভেন্ডিটাকে আমি একটু তেল দিয়ে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে হালকা একটু লবণ আর 1 চিমটির মতো হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেব, ফ্রাই করে নেব। মানে ওইটাই জাস্ট যে একটু ফ্রাই করে নিচ্ছি, হয়ে গিয়েছে, নামাই নিচ্ছি। অন্য একটা পাত্রে বেড়ে নিলাম, তুলে নিয়ে আর কিছু তেল দিয়ে ওই তেলের ভিতরে 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিলাম। মরিচটা একটু লাল হয়ে যাওয়ার পরে আমি রসুন পেঁয়াজ দিয়ে দিব। মরিচটা একটু নেড়ে নিতে হবে। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা নেড়ে নিলাম, তারপর রসুন কুচিটা দিয়ে দেবো। আমি রসুন একবার অনেকগুলি করে কেটে নেড়ে রেখে দিয়েছিলাম, দেখা যায় যখন তখন লাগে, তখন আর কাটা লাগে না। তারপর রসুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিলাম। একবার হলেও আপনাদের এটা করে খাওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, তাদেরও উপকারে আসবে আশা করি। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়া, জাস্ট আর কিছুই লাগবে না, শুধু লবণ বাকি আছে, আর কিছুই লাগবে না। তারপর ডালটা দিয়ে দিলাম। এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল দুইটাই নিয়েছি, হাফ হাফ করে 2টা মিলিয়ে নিয়েছি। আধা কাপ মুগ ডাল, আধা কাপ মসুর ডাল। আমি যখন ডালগুলি কিনি বাজার থেকে তখনই আমি মিলিয়ে নিয়ে আসি। যদি 1 কেজি কিনি তাহলে হাফ কেজি মসুর ডাল, হাফ কেজি মুগ ডাল 2টা মিলিয়ে কিনে নিয়ে আসি। ওটা আপনি খেয়ে দেখবেন, এই ডালটা খেতে বেশি ভালো হয়। আর মসুর ডাল কিন্তু আমাদের জন্য বেশি ভালো না, 2টা মিলিয়ে খাওয়া বেশি ভালো। আর যদি শুধু মুগ ডাল খেতে পারেন তাহলে তো আরও ভালো। তারপর লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ডালটা বুনা বুনা হয়ে যাওয়ার পর এই যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন পর্যায়ে দিবেন, ডালটা কিন্তু আপনার ঘন ঘন টাইপের থাকবে। ডালটা যেন শুধু ফুটে যায় এরকম, একদম কিন্তু ডালটা গলে গলে যাবে না, এরকম হবে না। দেখতে থাকুন তাহলে সবই দেখতে পারবেন। একটু ধৈর্য সহকারে যদি আমরা না দেখি তাহলে আমরা কিভাবে শিখবো, তাই না? যে এটা আমার দরকার হয়। ভালো যদি লাগে আমার চ্যানেলটি ঘুরে আসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আপনাদের যদি ভালো লাগে ওইটাই আমার সার্থক। এই যে বলক তুলে আসছে, বলক তুলে আসার পর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এই যে ফ্রাই করা ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ডালটাও ফুটে যাবে আর ভেন্ডিটা যতটুকু বাকি আছে সিদ্ধ হওয়ার ওটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর ভেন্ডিটা যখন ফ্রাই করা, এটা এত সিদ্ধ আর করার দরকার নাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একবার হলো খেয়ে দেখবেন, অনুরোধ রইল আপনাদের এই রেসিপিটা করে খাওয়ার জন্য। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবেন। ওই যে দেখেন এরকম ঘন ঘন হয়ে গিয়েছে, ডালটা কিন্তু একদম ফুটে গিয়েছে, অথচ একদম গলে যায় নাই। এরকম যেটা আমরা গুটে দিলে যে একদম গলে যায় এরকম হয়নি। কিন্তু খেয়ে দেখবেন, ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিবেন। লবণ চেক করে নেবেন। নামানোর আগে আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন আশা করি। আর একবার খাবেন আর আমার কথা মনে করবেন যে আমি আসলেই কী দেখালাম আপনাদের, কী রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি অনেক চেষ্টা করি আপনাদের যাতে ভালো লাগে, আপনাদের ভালো লাগলেই ওইটাই আমার সার্থক। এই যে জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এই যে দেখেন কেমন হয়েছে, কতটুকু ঘন হয়েছে, এরকম ঘন আমি রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঘন রাখতে পারবেন, তবে এতটুকু ঘন না রাখলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। যদি আপনি এটার চেয়ে পাতলা রাখেন কিন্তু তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। ভাতটা জাস্ট মাখাতে পারবেন এরকম,
তারপর এটা করবেন আর টপ টপ করে খেয়ে ফেলবেন। ভাত নেবেন, গরম গরম ভাত নেবেন, টপ টপ করে খাবেন আর আমার কথা মনে করবেন যে আমি কি একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখেন এরকম পর্যায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব আর গরম গরম ভাত নিয়ে নিব। এটার সাথে আমি আজকে বসা ভাত রান্না করেছিলাম। এই যে দেখেন ফাইনালি ঠান্ডা হলে কিন্তু ঘন ডাল কিন্তু আর একটু চাকা হয়ে যায়, এরকম ঘন হয়ে যায়। তবে উপর দিয়ে এরকম ঘন হলে কি অতটা কিন্তু ঘন না। এই যে দেখেন আমি ভাতের সাথে নিয়েছি, আমি আর লোভ সামলাতে পারলাম না, সাথে সাথে গরম গরম ভাতের সাথে গরম গরম ডাল নিয়ে এখন টপাটপ করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকেন সবাই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।